শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 আগস্ট, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমির বহুবিধ সমস্যা নিরসনে জেলা কমিশনারের দ্বারস্থ নাগরিক প্রতিনিধি দল। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাটিগড়ায় সিএম প্যাকেজের শিলান্যাস ফলকে কমলাক্ষের নাম কেন? প্রশ্ন খলিলের। আসামে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক অমিত শাহের। সাইবার ক্রাইম সিবিআই হাতে, টেলিকম কোম্পানির ম্যানেজার সহ কাছাড়ে ধৃত 3। সতর্কতা ছিল, তাও কেন বন্ধ হলো না বৈষ্ণোদেবী যাত্রা? মুখ্যমন্ত্রী অমরের মন্তব্য। এবং গুয়াহাটিতে ভয়াবহ কৃত্রিম বন্যায় নাকাল জনগণ, জলের তুড়ে ভেসে গেল যুবক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমির বহুবিধ সমস্যা নিরসনে জেলা কমিশনারের দ্বারস্থ নাগরিক প্রতিনিধি দল। শ্রীভূমি জেলার মানুষের নিত্যদিনের জ্বলন্ত সমস্যা নিয়ে এবার সরব হলেন স্থানীয় জনগণ। নাগরিকদের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারকালে সমস্যা নিয়ে কমিশনারের সঙ্গে তাদের বিস্তারিত আলোচনা হয়। নাগরিকদের পক্ষ থেকে এক স্মারকলিপি শ্রীভূমি জেলা কমিশনারের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো হয়। মূলত রাস্তা, স্বাস্থ্যসেবা, বাঁধ মেরামতি, রেল যোগাযোগ, কর্মসংস্থান ও বৈষম্য নিরসন এবং গুয়াহাটি বরাক উপত্যকার মধ্যে সংযোগ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়। জেলার নাগরিকদের পক্ষে সত্তু রায়, চন্দন কুমার রায়, বিষ্ণুপদ সাহা, পঙ্কজ নাগ, শেখর দাস প্রমুখ স্মারকপত্রে জেলার জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরেন। তারা উল্লেখ করেন, শ্রীভূমি শহর অতিক্রম করে সুতারকান্দি অভিমুখে জাতীয় সড়কটির অবস্থা চরম বেহাল। বড় বড় গর্ত এবং ভাঙচুরা অংশের কারণে যান চলাচল প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নীলমণি রোড, স্টিমার ঘাট রোড, লঙ্গাই রোড, বেতাইল রোড এবং সরকারি হাসপাতালের সামনের রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। বহুবার দাবির পর মেরামতের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এ বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। এছাড়া বাড়িতে পানীয় জল সংযোগ অথবা পাইপলাইন মেরামতের সময় নাগরিকদের থেকে সরকারিভাবে ফি নেওয়া হলেও সেই অর্থ সঠিকভাবে ব্যবহার না করে অব্যবস্থাপনা চলছে বলে অভিযোগ করেন তারা। রাস্তা কাটার পর সময়মতো মেরামত করা হয় না। নাগরিকদের দাবি, এ বিষয়ে সঠিক তদন্ত করতে হবে। এছাড়া করিমগঞ্জ সিভিল হাসপাতালের দুরবস্থা নিয়ে স্মারকলিপিতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অপরদিকে কাটিগড়ায় সিএম প্যাকেজের শিলান্যাস ফলকে কমলাক্ষের নাম কেন? প্রশ্ন খলিলের। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়েতের প্রচেষ্টায় কাটিগড়ায় যেসব কাজ হচ্ছে প্রশাসনিকভাবে তার কোনো বৈধতা নেই, কারণ তিনি তার এলাকার জনগণকে ধোঁকা দিয়ে কাটিগড়ায় এসে উন্নয়নমূলক বিভিন্ন কাজ নিয়ে দৌড়ঝাঁপ করেছেন। কথাগুলো বললেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি বলেন, বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়েত সম্পূর্ণ বেআইনিভাবে কাটিগড়ায় উন্নয়নের নাম নিয়ে চষে বেড়াচ্ছেন। এতে কাটিগড়ার জনগণ যেমন সন্তুষ্ট নন, তেমনই উত্তর করিমগঞ্জ এলাকার জনগণের অসন্তোষ প্রকাশ করেছেন। তিনবার ভোট দিয়ে কমলাক্ষকে বিধায়ক বানিয়েছেন উত্তর করিমগঞ্জের মানুষ। আজ সেই এলাকা ছেড়ে কাটিগড়ায় এসে উন্নয়নের নাম নিয়ে দৌড়াদৌড়ি করে মোটেই গ্রহণযোগ্য নয়। উন্নয়নের নামে কাটিগড়ায় রাস্তার সংস্কারের শিলান্যাসের নিজের নামের ফলক লাগাচ্ছেন, এর কোনো বৈধতা নেই বলে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার উল্লেখ করেন। এ ব্যাপারে জেলা কমিশনার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বিধায়ক কমলাক্ষের উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাসের কথা জানতে চাইলে তাদের জানা নেই বলে জানান। বিধায়ক খলিল বলেন, অসম বিধানসভার 126টি অসমের মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজ রয়েছে। কোন এলাকায় প্রায় 30 থেকে 40 কোটি। এর মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কোনোখানে বিরোধী দলের বিধায়ক থাকলে সেখানে বিধায়ক 50% কাজ করাবেন, বাকি 50% প্রকল্প বিজেপির নেতৃত্বে রূপায়ণ হবে। এই নিয়মে 4 বছর ধরে চলে আসছে, কিন্তু এবছর মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজ বিধায়ক কমলাক্ষের হাত ধরে রূপায়ণ হচ্ছে। এখানে কাটিগড়ার উন্নয়নের লক্ষ্যে বিধায়ক কমলাক্ষ কোনো অতিরিক্ত তহবিল নিয়ে আসেননি।
তিনি মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজের বরাদ্দকৃত 30 কোটি টাকার মধ্যে রাস্তার শিলান্যাস করেছেন। আর বেআইনিভাবে নিজের নামের ফলক লাগিয়ে জনগণকে বোকা বানিয়ে উন্নয়নের নামে 2026 নির্বাচনের রণকৌশল তৈরি করেছেন। বিধায়ক কমলাক্ষ এহেন কর্মকাণ্ড তীব্র বিরোধিতা করে খলিল বলেন, তার পক্ষে কোনো সমর্থন নেই কাটিগড়ার বিজেপি বরিষ্ঠ নেতৃত্বের। বিধায়ক কমলাক্ষ এখন কংগ্রেসী বিধায়ক রয়েছেন। সৎ সাহস থাকলে কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে আবার বিধায়ক নির্বাচিত হয়ে দেখান। বিজেপিকে সমর্থন করেছেন করুন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কংগ্রেসের বিধায়ক থেকে কেন এই প্রশ্ন ছুড়েন খলিল। অপরদিকে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক অমিত শাহের। দুদিনের সফরে বৃহস্পতিবার বিকেলে গুয়াহাটিতে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ অন্যান্যরা স্বাগত জানান অমিত শাহকে। আসন্ন বিধানসভা 2026 নির্বাচনকে সামনে রেখে বিজেপির কোর কমিটির বৈঠক, নতুন রাজভবন উদ্বোধন সহ একাধিক কর্মসূচিতে যোগ দেবেন অমিত শাহ। দিল্লি থেকে অসমের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, দুদিনের সফরে অসম যাচ্ছি। আজ গুয়াহাটিতে বিজেপির কোর কমিটির বৈঠক করব। আগামীকাল জাতীয় সাইবার ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করব। অমিত শাহের সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, আপনার নেতৃত্বে অসম শান্তি ও উন্নয়নের নতুন দিগন্তে পা দিয়েছে। এই সফর আমাদের মানুষের সেবা করার সংকল্প আরো দৃঢ় করবে। অমিত শাহ সরাসরি প্রদেশ বিজেপি কার্যালয়ে পৌঁছে কোর কমিটির বৈঠকে অংশ নেন। এই বৈঠকে 2026 সালের বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। এবং আজকের শেষ খবরটি, গুয়াহাটিতে ভয়াবহ কৃত্রিম বন্যায় নাকাল গুয়াহাটির জনগণ, জলে তুড়ে ভেসে গেল যুবক। ফের ভয়াবহ কৃত্রিম বন্যা গুয়াহাটি মহানগরে। বৃহস্পতিবার দুপুরে 1.5 ঘন্টা টানা মুষলধারের বৃষ্টিতে মহানগরের অধিকাংশ এলাকায় ভয়াবহ কৃত্রিম বন্যার মুখে পড়তে হয় গুয়াহাটির জনগণকে। 15 মাইল এলাকায় জলের তুলে রোহিতাস চৌধুরী নামে 24 বছরের এক যুবক ভেসে যায়। এখন পর্যন্ত রোহিতাসের কোনো সন্ধান পাওয়া যায়নি। 24 ঘন্টা আগে জোরাবাট এলাকায় কৃত্রিম বন্যার জলে ভেসেই দুর্গা শর্মা নামে 50 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। ঠিক এমনই এক পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আরো চিন্তায় ফেলে দিয়েছে জনগণকে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় মহানগরের বজ্রপাতের সঙ্গে 6 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে যায় তাহলে শুক্রবার মহানগরের অধিকাংশ এলাকায় যে জলে ভাসবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।